হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। অর্থাৎ আছি ক্যান্টনমেন্টের সামনে। আর বিকালবেলা মানে ক্যান্টনমেন্ট অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা এরিয়া। আর সামনেই দেখতে পাচ্ছেন যশোর সেনানিবাস, আর এই সাইডে সেনানিবাসের মল। তো যাইতেছি আসলে অনেক সুন্দরভাবে স্মুথভাবে স্লো যাইতেছি এবং বিকালের যে মনোরম পরিবেশ এটা উপভোগ করতে করতে তো আসলে দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। আর এই বাইকটা ওভারটেক করবো ভাবছিলাম, তখনই দেখলাম যে সেনাবাহিনী যাচ্ছে। অর্থাৎ তাদের এই ভিডিওটা নেওয়ার জন্য আসলে স্লো বাইক নিয়ে যাইতেছি এই বাইকটার পিছে এবং অনেক সুন্দর আসলে লাগছে। কিন্তু তারা সর্বদা দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত এবং সেনাবাহিনী আমাদের গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী তারা আসলে অক্লান্ত পরিশ্রম করে থাকে। তো এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়। তো সেনাবাহিনী আসলে তারা যেভাবে দেশের জন্য কাজ করছে বা বাইরে মিশনে কাজ করছে, আসলে আমরা তাদের জন্য আসলে অনেক সুনাম কামিয়ে থাকি। তো যাই হোক, এই বাইপাসে আজকেই ফার্স্ট দেখলাম যে সেনাবাহিনীর ভাইরা আসতেছে এমন লাইন দিয়ে সুন্দরভাবে হেঁটে। এছাড়া আগে আর কোনোদিন দেখি নাই, এটাই প্রথম। তো প্রথম দেখাতে অনেক ভালো লাগলো এবং এত সেনাবাহিনী একসাথে আসলে এটা ভালো লাগার মতন একটা ব্যাপার। যে এতদিন দেখতাম তারা মাঠে আসলে ট্রেনিংয়ে আছে, কিন্তু এখন দেখলাম তারা রাস্তায় হাঁটতেছে। অর্থাৎ তাদের যে দৈনন্দিন একটা হাঁটার ম্যাপ থাকে যে কত কিলোমিটার করে তাদের হাঁটতে হবে, কত কিলোমিটার করে কী করতে হবে। তো সেটার জন্য তারা হয়তো মূল গেট থেকে বের হয়েছে এবং এই সাইডে যে কোনো একটা গেট দিয়ে ঢুকে যাবে। যেহেতু তাদের ওখান থেকে ক্রস করে চলে আসছি, সেহেতু আসলে দেখাইতে পারলাম না। আর বিশেষ বিষয় হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও নিতে গেলে এরা অনেক সময় দেখে ফেললে এরা ভিডিওটা ডিলিট করে দেয়। এটা কী কারণ সেটা জানি না, বাট তাদের কারণ যেটা বোঝায় যে তারা সব সময় আড়ালেই থাকতে চায়। আর তাদের যদি ভিডিও নিতে হয় অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। তারা যদি দেয় তাহলে নিতে পারবেন, না হলে নিতে পারবেন না। তো সব মিলিয়ে আমি যে ভিডিওটা করছি মোটামুটি অনেক ভালোই হয়েছে এবং তারা অনেকে দেখছে কিন্তু কোনো কিছু প্রতিক্রিয়া করিনি। এবং এই যে কুত্তাটা আসলে কী বলবো, অনেক স্পিডে ছিলাম, তারপরে হঠাৎ সামনে দিয়ে চলে আসলো। শুধু ভালো ড্রাইভিংয়ের কারণে কুত্তাটা নিজে বেঁচে গেল এবং আমরাও বেঁচে গেলাম। যাই হোক, কুত্তা থেকে সবাই সাবধানে থাকবেন, সেভে থাকবেন, নাহলে ছোটো একটা দুর্ঘটনা ঘটে গেলে অনেক বড় ধরনের ক্ষতি হইতে পারে। সেজন্য আসলে সাবধান এবং সতর্কতা থাকা অবলম্বন করা জরুরি। তো আসলে দেখতে পাচ্ছেন যে প্রায় আমাদের রসের রাস্তায় চলে আসছি এবং গাছে বাহার পাতা আছে দেখতে পাচ্ছেন। তো এই অনেক কয়টা গাছ কাটা আর এই গাছে বাহার পাতা আছে, এই গাছ থেকে রসগুলো খাবো। এবং ওই পাশে যে সূর্যটা আসলে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন, এক কথায় অনেক জোস। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে হচ্ছে সবুজে ঘেরা, অর্থাৎ সেনাবাহিনীর জায়গা যেহেতু সবুজে ঘেরা থাকবে, এটাই হচ্ছে বাস্তব। তো অনেক সুন্দর লাগলো জায়গাটা, অনেক ভালো লাগে, মনের মতো একটা জায়গা। সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।